তো নমস্কার বন্ধুরা, আর একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এর আগে আমি আলোচনা করেছি যে জন্মের সার্টিফিকেট আপনারা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে পাবেন, সমস্ত প্রসেস। তো তার জন্য আপনারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন, সেই জন্য আমাকে আবার অনেকে কমেন্ট করেছে যে আমরা ডেথ সার্টিফিকেট কিভাবে করব। অনেকের করেনি, সময় মতো করতে পারেনি, বা এখন ভোটের সময় অনেকে আবেদন করেছে কিন্তু পাচ্ছে না, বা মারা গিয়েছে আবেদন করতে পারছে না, পঞ্চায়েত থেকে পৌরসভা থেকে বলছে ভোটের পরে, কিন্তু তার জন্য সময় পেরিয়ে যাবে, হ্যাঁ ঝামেলা বাড়বে। সেই জন্য বলছে দাদা একটা ভিডিও করুন, আমরা দেখে দেখে আবেদন করে দেবো। তো তাদের জন্যই আজকে কিভাবে আপনারা যে মৃত্যুর যে শংসাপত্র অর্থাৎ ডেথ সার্টিফিকেট আবেদন করবেন ঘরে বসে নিজের মোবাইলের মাধ্যমে। তো আমি সবকিছু আলোচনা করবো, আপনারা কিভাবে আবেদন করবেন, এর জন্য কি কি লাগবে। তো আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর যাদের প্রয়োজন তাদের কাছে কিন্তু ভিডিওটা দয়া করে শেয়ার করে দেবেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের হেল্প করব। আর যারা আমার নতুন চ্যানেলে এসেছেন তারা কিন্তু দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা প্রেস করে কিন্তু অল করতে ভুলবেন না। তো গোল্ডেন টিপস অফিসিয়ালে আপনাদের স্বাগত, আর আমি সৌমেন। তো চলুন ডিটেলসে ভিডিওটা শুরু করি। তো হ্যাঁ বন্ধুরা, ডেথ সার্টিফিকেট কিন্তু দু রকমের হয়। একটা নর্মাল ডেথ সার্টিফিকেট, সেটা হচ্ছে ধরুন কোনো ব্যক্তি মারা গেছে, তো সেই মারা যাওয়ার দিন থেকে 21 দিনের ভেতরে আবেদন করে যে আমরা সার্টিফিকেটটা পাই, সেই সার্টিফিকেট হচ্ছে কিন্তু নর্মাল ডেথ সার্টিফিকেট। এইটা কিন্তু আবেদন করা খুবই সহজ, এর জন্য কোনো ঝামেলা হয় না। কিন্তু আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ডিলে ডেথ সার্টিফিকেট, অর্থাৎ এই যিনি ব্যক্তি মারা যান সময় মতো আবেদন করতে পারেনি, অর্থাৎ নিয়ম অনুযায়ী যেদিন থেকে মারা যাচ্ছে তার থেকে 21 দিনের ভেতরে আবেদনটা করতে হবে। সেই সময় যারা আবেদন করতে পারেনি, 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, বা হয়তো 21 দিন পেরিয়ে 22 দিন 23 দিন এইরকম হয়ে গিয়েছে, তারা আবেদন করতে কোনো কারণে, পারিবারিক কারণে করতে পারেনি, তো তাদের কিন্তু যে আবেদনটা করতে হবে সেটা হচ্ছে কিন্তু ডিলে ডেথ সার্টিফিকেট। তো সেই ডিলে ডেথ সার্টিফিকেট কিন্তু একটু কঠিন, একটু ডকুমেন্টস ছোটাহাটা করে জোগাড় করতে হবে। তো কোনো অসুবিধা নেই, আমি আপনাদের জন্য হেল্প করব, সমস্ত নিয়ম আমি বলে বুঝিয়ে দেব। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। তো প্রথমে বলে দিই যে নর্মাল যে ডেথ সার্টিফিকেট হয় তার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। তো ধরুন কোনো ব্যক্তি মারা গেছে, তার জন্য নিয়ম অনুযায়ী 1 থেকে 21 দিনের ভেতরে আবেদন করা। সেই আবেদনটা কারা করে দেবে? যে ব্যক্তি মারা যাচ্ছে যে অঞ্চলে, অর্থাৎ একজন ব্যক্তি যদি বাড়িতে মারা যায় বা কোনো নার্সিং হোমে মারা যায়, হসপিটালে মারা যায়, তো সেই জায়গাটা, স্থানটা কোথায়, পঞ্চায়েত এরিয়া না মিউনিসিপ্যালিটি এরিয়া, তো সেই জায়গায় কিন্তু আপনাকে গিয়ে এই আবেদনটা করতে হবে। তো সেইখানে আবেদন করলে যদি পঞ্চায়েত এরিয়া হয় তাহলে তারাই সবকিছু আপনাকে করে নির্দিষ্ট ডেট দেবে, সেই ডেটে আপনি কিন্তু ডেথ সার্টিফিকেটটা পেয়ে যাবেন। কিন্তু এখন যেহেতু ভোট, এমন ব্যক্তি মারা গেছে তাদের বাড়ির লোক ছোটাছুটি করছে, এই যে ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইছে, তাদের কাছে যাচ্ছে, তারা বলছে যে আপনারা অনলাইনে আবেদন করুন। তো তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা একদম গুরুত্বপূর্ণ। তো সেই জন্যই বলছি আপনারা কেমন ভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস। প্রথমে বলি আপনাদের কি ডকুমেন্টস লাগবে। তো ধরুন যে ব্যক্তি মারা গেছে তার কোনো ছেলেপুলে এই আবেদনটা করছে, তো সেই যিনি আবেদন করছেন তার একটা আইডি প্রুফ লাগবে। সেটা হচ্ছে আপনার ভোটার কার্ড দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন। আর যদি কিছু না থাকে, যে অঞ্চলে আপনি আবেদন করবেন সেখান থেকে কিন্তু আপনার একটা পরিচয়ের একটা পত্র আপনাকে নিতে হবে সেই রেজিস্টার বা সাব রেজিস্টারের কাছ থেকে। তো এখন এমন মানুষ নেই যাদের কোনো আইডি প্রুফ নেই, তো লাস্ট অপশনটা বাদ দিলে আপনার এই 4টে যে কোনো একটা ডকুমেন্টস আপনি এখানে ইউজ করতে পারেন। তো আমি আপনাদের পার্সোনালি বলবো আপনারা আধার কার্ডটাই ইউজ করবেন। এইবারে যিনি মারা যাচ্ছে তার কিন্তু একটা আইডি প্রুফ লাগবেই লাগবে। ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, রেশন কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে। যদি না কিছু থাকে, রেজিস্টার, সাব রেজিস্টার কাছ থেকে একটা পরিচয়ের প্রমাণপত্র তাদের কাছ থেকে নিয়ে নিতে হবে। কোথা থেকে? যে অঞ্চলে তিনি মারা যাচ্ছেন, যেখান থেকে আপনারা সার্টিফিকেটটা পাবেন সেই অঞ্চল থেকে একটা
পরিচয় পত্র আপনাদের লাগবে। তো আমি যেহেতু আলোচনা করছি যে নর্মাল ডেথ সার্টিফিকেট, তো অবশ্যই যিনি মারা যাচ্ছেন তার একটা আইডি প্রুফ আপনাদের কাছে সকলের কাছেই থাকা উচিত এবং থাকবে। এই হয়ে গেল। এইবারে তাদের বাবা মা যদি থাকে, বেঁচে থাকে, তাদের আইডি প্রুফ যদি না থাকে দেবার দরকার নেই। তো আইডি প্রুফ বললাম যে এই 4-5টা ডকুমেন্টের মধ্যে একই জিনিস যে কোনো একটা ডকুমেন্টস দিতে পারেন, যদি না থাকে কিছু দেওয়ার দরকার নেই। এইবারে হয়তো একজন পুরুষ মারা গেছে, তার স্ত্রী বেঁচে আছে, তাহলে তার স্ত্রীর কিন্তু এইরকম একটা আইডি প্রুফ লাগবে। ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, রেশন কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, এরকম একটা ডকুমেন্টস। স্ত্রী হলে তার স্বামীর, আর কোনো পুরুষ হলে তার স্ত্রীর অর্থাৎ স্পাউসের একটা আইডি প্রুফ লাগবে। এই হয়ে গেল। এইবারে যে ব্যক্তি মারা যাচ্ছেন তার একটা ডাক্তারি সার্টিফিকেট, যেখানে মারা গেছে, হাসপাতালে মারা গেলে হাসপাতালের একটা ডাক্তারি সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট দেবে। নার্সিংহোমে মারা গেলে নার্সিংহোম থেকে ডেথ সার্টিফিকেট দেবে। আর যদি বাড়িতে মারা যায় তো আপনাদের অঞ্চল থেকে একটা ডাক্তারি সার্টিফিকেট, দেখবেন পাড়ায় পাড়ায় থাকে এইরকম ডাক্তার, তারা কিন্তু ডেথ সার্টিফিকেট দেয়, তাদের কাছ থেকেও দিতে পারেন, অথবা পঞ্চায়েত থেকে লিখিত নিয়ে একটা ডেথ সার্টিফিকেট আপনাকে এইখানে আপলোড করতে হবে। এইবারে যে ব্যক্তি মারা গেছে তিনি যদি হিন্দু হন তাহলে তার যে সৎকারের অর্থাৎ বার্নিং সার্টিফিকেট, যেখানে পোড়ানো হয় সেখানে কিন্তু এই একটা সার্টিফিকেট দেওয়া হয়। তো সেই সার্টিফিকেটটা এইটা আবেদন করতে গেলে লাগবে। এবং যিনি মারা যাচ্ছেন তিনি যদি মুসলিম হন তাহলে তাকে যে কবরস্থান, কবর দেওয়া হচ্ছে, সেখান থেকে কিন্তু একটা পেপার আপনাদের দিতে হবে, যে সৎকারটা করছেন আপনাদের তার একটা প্রমাণ কিন্তু এখানে আপনাদের দিতে হবে, তবেই কিন্তু আপনারা ডেথ সার্টিফিকেটটা পাবেন। এই হয়ে গেল নর্মাল ডেথ সার্টিফিকেট। এইটা কিন্তু করা সহজই। এটা কিন্তু আপনাদের প্রথম যেদিনে মারা যাচ্ছে সেই দিন থেকে 21 দিনের ভেতরে আবেদন করে দিন অনলাইনে, কিছুদিনের মধ্যেই আপনি এই সার্টিফিকেটটা পেয়ে যাবেন এবং অনলাইন থেকেই সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এরপরেও এটা কিভাবে আবেদন করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তার জন্যও আপনাদের জন্য ডিটেলস আমি ভিডিও নিয়ে আসবো। তো এইবারে বলি ডিলে ডেথ সার্টিফিকেট। তো ডিলে ডেথ সার্টিফিকেটটা কিন্তু একটু প্রসেসটা কঠিন সাধারণের তুলনায়। তো এইটা কিন্তু দুটো পার্টে আপনাকে আবেদন করতে হবে। যেহেতু আপনি সময় মতো করতে পারেননি, 21 দিন পেরিয়ে যাওয়া মানে 22 দিন থেকেই আপনি তারপরে হয়ে গেলেই আপনাকে এই প্রসেসে চলতে হবে। তো কিভাবে? প্রথমে আপনাদের একটা সরকারি পারমিশন করাতে হবে। তো সেইটা কিভাবে? যিনি মারা যাচ্ছেন তিনি কোথায় মারা যাচ্ছেন সেই এরিয়াতে আপনাকে, যদি পৌরসভা হয় তাহলে এসডিওর কাছে, যদি পঞ্চায়েত হয় তাহলে বিডিওর কাছ থেকে কিন্তু একটা পারমিশন করাতে হবে। সেটাও অনলাইনের মাধ্যমে করতে হবে। তো এই পারমিশনটার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে তো বলে দিই। এর জন্য কিন্তু আপনাদের লোকাল সাক্ষী, যেটা পাড়ার লোক, 5 জনের সাক্ষী লাগবে। আমি প্রোফর্মা আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেব। এই প্রোফর্মায় তাদের নাম, ঠিকানা, সই সাবুত করে প্রত্যেকেই যে 5 জন আপনি গ্রামের সাক্ষী দিচ্ছেন তাদের কিন্তু একটা ফটো আইডেন্টি প্রুফ, সে আধার কার্ড, ভোটার কার্ড যাই নেন, নিতে হবে। নিয়ে তাদের সই করিয়ে এটা কিন্তু যখন আবেদন করবেন তখন লাগবে। এছাড়াও একটা কি লাগবে আপনাদের, এই মর্মে একটা সেইখানকার পঞ্চায়েত, অর্থাৎ যেখানে যে এরিয়ায়, এইটা মাথায় রাখবেন যে এরিয়ায় ব্যক্তি মারা যাচ্ছে সেইখান থেকে কিন্তু নিতে হবে। এবারে কেউ যদি দেখায় বাড়িতে মারা গেছে তাহলে তার গ্রাম পঞ্চায়েত থেকে নিতে হবে। ধরুন কোনো ব্যক্তি গ্রামে থাকে, সে কোনো নার্সিংহোমে ভর্তি করেছেন, সেই নার্সিংহোমটা কিন্তু পৌরসভা এলাকায়, তাহলে কিন্তু পৌরসভা থেকে এই যে ডিক্লারেশন পেপারটা, অর্থাৎ তিনি যখন মারা গেছেন পৌরসভা থেকে কোনো ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়নি, এইরকম একটা ডিক্লারেশন পেপার আপনাদের সেখান থেকে নিয়ে নিতে হবে। এইবারে যেহেতু ব্যক্তি মারা গেছে, আপনারা সময় মতো আবেদন করতে পারেননি, সেই জন্য কিন্তু একটা সরকারি ফাইন আপনাদের দিতে হবে। সরকারি ফাইন কত টাকা? প্রত্যেক বছর 2 টাকা করে দিতে হবে। এইবারে সব থেকে ন্যূনতম কত? 25 টাকা। 25 টাকার কম চালান করতে পারবেন না। একটা সরকারি ডেথ রেজিস্ট্রেশনের অ্যাকাউন্টে একটা সরকারি চালান, ধরুন কোনো ব্যক্তি 1 বছর হয়েছে মারা গেছে, তাহলে তার 2 টাকা হবে না, তার কিন্তু 25 টাকা। এইবারে লাগবে আপনাদের কিন্তু কোর্ট থেকে একটা এফিডেভিট করতে হবে যে ব্যক্তি মারা গিয়েছিল, সময় মতো আপনারা করেননি। এটা কোর্টে গেলেই কোনো লয়ার ধরলেই সেটা করে দেবে। এটা যদি আপনারা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এই এফিডেভিটটা করান
তাহলে আরো ভালো হয়। তো এইটা আপনাদের সরকারি পারমিশন করতে কিন্তু লাগবে। তো এইবারে আবেদন করলেন, সময় মতো আপনারা পারমিশনটা পেয়ে গেলেন। এইবারে কিন্তু মেন যে ডেথ সার্টিফিকেট সেইটার জন্য আবেদন করতে হবে। তো সেই জন্যই দেখুন, নর্মাল ডেথ সার্টিফিকেটের জন্য যেরকম প্রসেস সেটা একই। এইবারে যেহেতু আপনারা সময় মতো করেননি, এই যে চালানটা কাটলেন, এই চালানের পেপারটা এইখানে লাগবে, আর লাগবে আপনাদের এই সরকারি পারমিশন কপি যেটা আপনারা দিলেন। এছাড়া আগে যা বললাম নর্মাল ডেথ সার্টিফিকেট করতে যা যা লাগবে সেইগুলো সব কিছু তো জেনে নিলেন, দেখে নিলেন, বুঝে নিলেন। তো এইগুলো পুরো প্রসেসটাই কিন্তু আপনাদের অনলাইনে করতে হবে। তো যখন আপনারা ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, তখন কিন্তু আপনারা যে সরকারি রাজ্য সরকারের, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের জন্ম মৃত্যু তথ্য পোর্টাল আছে, সেখান থেকে আবেদন করতে হবে। তো আমার সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি আপনাদের কিভাবে ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন নিজের ঘরে বসে, নিজের মোবাইলের মাধ্যমে, আমি ডিটেলস এর পরেই খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা নিয়ে আসবো। তো চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেটা বললাম ডিলে ডেথ সার্টিফিকেট, সেটা কিন্তু আপনাদের পারমিশন করাতে গেলে রাজ্য সরকারেরই ডিস্ট্রিক্ট যে ওয়েবসাইট আছে সেইখান থেকে পারমিশন করাতে হবে। পারমিশনটা হয়ে গেলে তারপরে আপনারা মেন যে রাজ্য সরকারের জন্ম মৃত্যু তথ্য পোর্টাল আছে সেইখান থেকে এই ডেথ সার্টিফিকেটের জন্য, মেন যে ডেথ সার্টিফিকেট সেইটার জন্য আবেদন করতে হবে। তো বুঝে নিলেন। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞাসা করে নেবেন, আমি আপনাদের হেল্প করব। তো যদি হেল্প পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, যাদের প্রয়োজন তাদের কাছে ভিডিওটা কিন্তু অবশ্যই একবার শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের নোটিফিকেশন বেলটাও প্রেস করে অল করতে কিন্তু ভুলবেন না। তো যারা এখনো জন্মের সার্টিফিকেট করে উঠতে পারেননি, কিভাবে করতে হবে আমি সমস্তভাবে বুঝিয়ে দিয়েছি, তার জন্য এই ভিডিওটা দেখুন। তো যারা জন্মের সার্টিফিকেটের জন্য ঘরে বসে নিজের মোবাইলের মাধ্যমে আবেদন করতে চাইছেন, তো তার জন্য এই নিচের ভিডিওটা দেখুন। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, পাশে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।